এক গ্রামে রামু নামে এক যুবক থাকতো। কাজকর্মের দিক দিয়ে তার কোনো মন ছিল না। সারাদিন শুধু ঘুম, খাওয়া আর আড্ডা, এই ছিল তার জীবন। একদিন তার মা বলল, রামু, তোর তো বয়স হয়েছে, কিছু একটা কর, না হলে তোকে বাড়ি থেকে বের করে দিব। পরের দিন রামু গ্রামের ধনী লাল। তো বন্ধুরা, আপনারা স্ক্রিনে যে ভিডিওটি দেখলেন, এই ভিডিওটি সম্পূর্ণ আমি নিজে তৈরি করেছি মাত্র কয়েক মিনিট সময়ের মধ্যে এআই এর মাধ্যমে। এই রকম ভিডিওর চাহিদা এখন অনেক। আপনাদেরকে আজকে আমি এই কথাই বলবো যে কিভাবে এই ধরনের ভিডিও তৈরি করবেন। তো চলুন বেশি দেরি না করে আমাদের আজকের ভিডিও শুরু করা যাক। এই ধরনের ভিডিও বানানোর জন্য আপনাদের একটি গল্প প্রয়োজন। এই গল্প আপনারা নিজেরাও তৈরি করতে পারেন, আবার চ্যাটজিপিটি থেকেও তৈরি করতে পারেন। নিজেরা তৈরি করতে গেলে অনেক সময় লাগে, এজন্য আমি চ্যাটজিপিটি থেকে তৈরি করে নেব। আমি চ্যাটজিপিটি ওপেন করে নিলাম। এখন চ্যাটজিপিটিকে আমি একটি গল্প লিখে দিতে বলবো, একজন অলস লোকের গল্প। তো এখন চ্যাটজিপিটি আমাকে আমার টেক্সট অনুযায়ী সুন্দর করে একটি গল্প লিখে দিচ্ছে। এখানে দেখুন একটি সুন্দর গল্প লিখে দিয়েছে। যেমন, এক গ্রামে বাস করতো রহিম নামে একজন লোক। সে খুবই অলস ছিল, তার জীবনে কোনো কাজকর্ম করতো না। গল্পটি আপনারা কপি করে আপনাদের নোটপ্যাডে সেভ করে রাখবেন। এখন এখানে বুঝতে হবে কি বলেছে গল্পে। এখানে বলেছে এক গ্রামে বাস করতো রহিম নামে একজন লোক। এখন আমাকে গ্রামের ছবি দেখাতে হবে, এজন্য আপনারা আপনাদের প্লে স্টোর ওপেন করে নেবেন। প্লে স্টোরে ইমেজ সার্চম্যান লিখে সার্চ করবেন, তাহলে এরকম একটা অপশন আসবে। আপনারা এটিকে ডাউনলোড করে ওপেন করে নেবেন। এটিকে ওপেন করার পর এখন এখানে গিয়ে এখানকার সার্চ বারে সার্চ করবেন আপনার দৃশ্য অনুযায়ী। যেমন আমি এখানে সার্চ করছি গ্রামের ছবি কার্টুন ব্যাকগ্রাউন্ড লিখে। এখানে লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে এখানে আমার সামনে অনেকগুলো কার্টুন ব্যাকগ্রাউন্ড শো হচ্ছে। এখান থেকে আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা আপনাদের ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে নেবেন। আমি এটিকে ডাউনলোড করে নিচ্ছি। নিচের এই ডাউনলোড অপশনে ক্লিক করবেন, ডাউনলোড হবে। তারপর আপনারা এখান থেকে আপনাদের কার্টুন ভিডিও অনুযায়ী আরও অনেক ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে নেবেন। যেমন, ঘরের ভিতরে দৃশ্যর জন্য একটি ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে নিচ্ছি আমি। এইভাবে আপনারা আপনাদের কার্টুন ভিডিওর স্ক্রিপ্ট অনুযায়ী ইমেজ ডাউনলোড করে নেবেন। তারপর অ্যানিমেশন তৈরি করার জন্য আপনারা সরাসরি আপনাদের যে ক্রোম ব্রাউজার আছে সেটি ওপেন করে নেবেন। তারপর আপনারা আপনাদের গুগলের সার্চ বারে গিয়ে এখানে সার্চ করবেন অটোড্রাফট এআই লিখে। আপনাদের সামনে এরকম একটি ওয়েবসাইট শো হবে। আপনারা এই ওয়েবসাইটটির উপর ক্লিক করে দিবেন। এরপর কিছুক্ষণ লোড নেবে। লোড নেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ওয়েবসাইট শো হবে। তো এখানে আপনারা এআই দিয়ে অ্যানিমেশন তৈরি করতে পারবেন, ভয়েস জেনারেট করতে পারবেন ইত্যাদি। আমরা যেহেতু এআই দিয়ে অ্যানিমেশন তৈরি করব, এজন্য আমরা প্রথমে অ্যানিমেশন স্টুডিওতে ক্লিক করব। তারপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে। আপনারা এখানে আপনাদের কার্টুনের প্রজেক্টের নাম দিয়ে দেবেন। যেমন আমি এখানে আমার কার্টুন প্রজেক্টের নাম দিয়ে দিচ্ছি কার্টুন টুনস। তারপর আপনারা আপনাদের প্রজেক্টের নাম দিয়ে এখানে ক্রিয়েটে ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে লোডিং নিয়ে এরকম ইন্টারফেস আপনাদের সামনে শো হয়ে যাবে। এরকম অ্যাড্রেসটা আপনারা কেটে দেবেন। তারপর আপনাদের সামনে এখানে নিচে অনেকগুলো অপশন সিলেক্ট হবে। আপনারা এখানে অ্যাসিস্টে ক্লিক করবেন। অ্যাসিস্টে ক্লিক করার পর আপনাদের সামনে এখানে অনেকগুলো ইমেজ শো হতে পারে, আবার নাও হতে পারে। আপনারা চাইলে আপনাদের ইমেজও শো করাতে পারেন। এজন্য আপনাদের এখান থেকে আপলোডে ক্লিক করতে হবে। আপলোডে ক্লিক করার পর এখানে সরাসরি আপনাদের গ্যালারি ওপেন হয়ে যাবে। আপনারা এখান থেকে আপনাদের গ্যালারি থেকে আপনাদের পছন্দ অনুযায়ী ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেবেন। আমি এখানে আমার ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে ফ্রেম অনুযায়ী ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিচ্ছি। তারপর আপনি এটিকে আপনার প্রয়োজন অনুযায়ী ছোট বড় করে নেবেন। তারপর আপনারা এটিকে 3D লুক দেওয়ার জন্য এখানে উপরে দেখেন একটি ক্যামেরা নামে অপশন আছে, এটিতে ক্লিক করতে হবে। এটিতে ক্লিক করলে আপনাদের 3D লোগো হয়ে যাবে। যেমন দেখুন, এবার আমি আপনাদেরকে এটি প্লে করিয়ে দেখাচ্ছি। দেখুন, একদম কার্টুনের মতো 3D লুক তৈরি হয়ে গিয়েছে। তারপর আপনারা এখানে ক্লিক করে আপনাদের পছন্দ অনুযায়ী হাই কোয়ালিটি লো কোয়ালিটি সেভ করে নেবেন। তারপর ওগুলো ক্লিয়ার করে আপনারা এখানে আগের মতো আপনাদের পরবর্তী পার্টের জন্য নতুন ইমেজ সিলেক্ট করে নেবেন। এখান থেকে আমি আমার পরবর্তী পার্টের জন্য একটি ইমেজ সিলেক্ট করে নিলাম।
তারপর আপনারা এখান থেকে ক্যারেক্টার সিলেক্ট করার জন্য এখানে ক্যারেক্টার অপশনে ক্লিক করবেন। তারপর এখানে আপনাদের সামনে অনেকগুলো ক্যারেক্টার শো হবে, বিভিন্ন পশু পাখির ক্যারেক্টার, মেয়েদের ক্যারেক্টার, ছেলেদের ক্যারেক্টার, পুরুষের ক্যারেক্টার, মহিলার ক্যারেক্টার এবং কি বিভিন্ন গাড়ি ঘোড়ার ছবিও আপনারা সামনে শো হবে। আপনারা এখান থেকে আপনাদের পছন্দ অনুযায়ী ক্যারেক্টার সিলেক্ট করে নেবেন। আমি আমার পছন্দ অনুযায়ী ক্যারেক্টার সিলেক্ট করে নিচ্ছি। তারপর এখান থেকে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যানিমেশন সিলেক্ট করে নিন। যেমন দেখুন এখানে বিভিন্ন অ্যানিমেশন রয়েছে, হাঁটার অ্যানিমেশন, বসার অ্যানিমেশন, কথা বলার অ্যানিমেশন, দাঁড়ানোর অ্যানিমেশন। আমার যেহেতু বসার অ্যানিমেশন লাগবে, এজন্য আমি বসার অ্যানিমেশন সিলেক্ট করে আমার ক্যারেক্টারটাকে অ্যাডজাস্ট করে বিছানার উপর বসিয়ে দেবো। তারপর এখান থেকে আপনার প্রয়োজন অনুযায়ী কম বেশি করে নেবেন। আমি আমার ব্যাকগ্রাউন্ড অনুযায়ী এটিকে বেশি করে দিলাম। তারপরে অ্যানিমেশনটুকুকে আবার আগের মতো সেভ করে ডাউনলোড করে নেব। তারপর আমি আমার পরবর্তী সিনের জন্য আবার আগের মতো করে ChatGPT-তে গিয়ে আমার গল্পের স্টোরিটা ভালোভাবে দেখে নেব। গল্পের স্টোরিটা দেখা হয়ে গেলে তারপর আমার গল্প অনুযায়ী ব্যাকগ্রাউন্ড এবং ক্যারেক্টার আবার আগের মতো সিলেক্ট করে নেব। তারপর আমি এখান থেকে শোয়ার অ্যানিমেশনটি সিলেক্ট করে নেব। তারপর আমার ক্যারেক্টারটিকে অ্যাডজাস্ট করে সিন অনুযায়ী বিছানার সঙ্গে শুইয়ে দেব এবং পর্যাপ্ত পরিমাণ বাড়িয়ে কমিয়ে বড়ো ছোটো করে নিয়ে অ্যাডজাস্ট করে বসিয়ে দিব এবং এই সিনটিকেও আগের মতো সেভ করে নেব। এভাবে আমি আমার ভিডিওর স্ক্রিপ্ট অনুযায়ী ক্যারেক্টার, ব্যাকগ্রাউন্ড এবং অ্যানিমেশন সিলেক্ট করে পরবর্তী অ্যানিমেশনগুলো তৈরি করে এভাবে একইভাবেই সেভ করে নেব। তারপর আমি ভিডিও এডিটিংয়ের জন্য এখান থেকে কাইং মাস্টার অ্যাপ ব্যবহার করছি। আপনারা চাইলে ক্যাপকাটও ব্যবহার করতে পারেন। কাইং মাস্টারে এসে আমি এখান থেকে আমার ইমেজগুলো সিলেক্ট করে নিয়েছি। এখন আমি আপনাদেরকে একবার প্লে করে দেখাচ্ছি। দেখুন আমার অ্যানিমেশনটি সুন্দরভাবে সফলভাবেই তৈরি হয়েছে। এখন আপনাদের পর্যাপ্ত অনুযায়ী আপনারা এখান থেকে ডুপ্লিকেট করে বাড়াতে পারেন, কমাতে পারেন। এভাবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এডিট করে নেবেন। আর আপনারা যদি চান কিভাবে এরকম ভিডিও এডিট করতে হয় তাহলে এটা নিয়েও একটা ভিডিও আনতে পারি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আজকের ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।